মা, জানো আজকে আমার স্কুলের রেজাল্ট বেরিয়েছে। আমি ক্লাসে A+ পেয়েছি। দিদিমণিরা বলেছে যে আমার রেজাল্ট সব থেকে ভালো হয়েছে। ও মামা, বলছিলাম যে এই গ্রামের পাঠশালায় তো বেশি দিন পড়তে পারবো না। পরীক্ষাটা মিটে গেলেই আমাকে শহরে অন্য জায়গায় ভর্তি হতে হবে। তুমি আমার শহরে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে? আমি আরো পড়াশোনা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমার মেয়ে যেটা চায় আমি সেটা নিশ্চয়ই করব। তাতে যদি আমায় বেশি টাকা রোজগার করতে হয়, মানে বেশি পরিশ্রম করতে হয়, তাতেও রাজি। তুই পড়ালেখা করবি, এই গ্রামের মুখ উজ্জ্বল করবি, এটাই তো আমার স্বপ্ন। পড়াশোনা করে কি হবেটা শুনি? সেই তো আজ বাদে কাল একদিন না একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে সংসারই সামলাতে হবে। তুই তো সংসারের কাজ কিছুই জানিস না। তুই এক কাজ কর, আজকে থেকে পড়াশোনায় মনটা একটু কম দিয়ে সংসারের প্রতি একটু বেশি মন দে। সংসারের কাজ বাজ এখন থেকেই শিখে রাখলে বিয়ের সময় গিয়ে অসুবিধা হবে না। না হলে দেখবি শাশুড়ি মায়ের কাছে উঠতে বসতে খোঁটা শুনছিস। শাশুড়ি বলবে, বাপের বাড়ি থেকে কি এইটুকু কাজও শিখে আসনি? কি বলছো মা? আমার তো সবে মাত্র 15 বছর বয়স। এখনই কি বিয়ে করা উচিত? ক্লাসে দিদিমণিরা বলেছে মেয়েদের নিজের পায়ে না দাঁড়িয়ে কখনো বিয়ে করতে হবে। ওই রকম পড়াশুনোই ওইসব লেখা থাকে। বইয়ের বিদ্যা সব সময় বইয়ের মধ্যেই ঢুকিয়ে রাখতে হয়। তো দিদিমণিকে গিয়ে জিজ্ঞাসা করিস তো, এত পড়াশুনো করে চাকরি বাকরি করে কি করছে? সেই তো গিয়ে দিনের শেষে ছেলেপুলেকে মানুষ করতে হচ্ছে। তো দিদিমণি কি বিয়ে করেনি? সেও তো কারোর না কারোর সংসার সামলাচ্ছে রে বাবা। শুধু মধু চাকরি বাকরি করে নিজের মাথায় দ্বিগুণ কর্তব্য চাপানো। না না, তুই শুধুমাত্র সংসারটাই মন দিয়ে করবি, বুঝলি? দেবিকার এই পড়াশোনা করার বিষয়টা কেউই ভালো চোখে মেনে নিত না, শুধুমাত্র দেবিকার বাবা ছাড়া। দেবিকার বাবা সব বিষয় তার মেয়েকে সাপোর্ট করত, কিন্তু তার বাড়ির অন্যান্য সদস্যরা মনে করত যে মেয়ে হয়ে জন্ম নিয়েছে যখন, তখন এই সমস্ত পড়াশোনা করা শুধুমাত্র বিলাসিতা আর সময় নষ্ট। তার থেকে সংসারের কাজে বেশি মন দিলেই সেটা বেশি কাজে লাগবে। এই যে দেবিকা, আমার সঙ্গে একটু রান্নাঘরে চলো। একা হাতে এত রান্না করতে করতে আমি একেবারে হিমশিম খাচ্ছি। তুমি কয়েকটা লুচি বেলে দেবে, আমি ঝট করে ভেজে নেব। আর সবজিগুলো কেটে দিলে আমি মশলা বেটে রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দেব। চলো চলো, আজ পর্যন্ত তো সংসারের কোনো কাজই করলে না। সংসারের কাজবাজ এইভাবেই একটুখানি শিখে রাখবে। কিন্তু বৌদি, আমি তো এখন স্কুলে যাচ্ছি। এখন যদি তোমার সঙ্গে রান্নাঘরে চলে যাই, তাহলে আজকে আর আমি স্কুলে যেতেই পারবো না। স্কুলে যাচ্ছি? ওই সমস্ত স্কুল টুলে আর যেতে হবে না। বাড়ির কাজে একটু মন দাও তো। মা তোমায় এত করে বলে, তাও তোমার কোনো হেলদোল নেই। এতদিন তো হয়ে গেল বাড়ির একটা কাজেও হাত লাগাও না। হ্যাঁ, বৌমা তো ঠিক কথাই বলেছে। তোর বাবা কি তোর সঙ্গে গিয়ে সংসারটা করে দিয়ে আসবে নাকি শ্বশুর বাড়িতে? যা যা, বৌমার সঙ্গে রান্নাঘরের কাজগুলো একটু শিখে রাখ। দুদিন পরেই আমি সম্বন্ধ দেখে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেব। যা তো, আজকে আর ওই স্কুল টিস্কুলে যেতে হবে নি। সত্যি বাবা, তোমার বোনের 15 বছর বয়স হয়ে গেল, তারপরেও সংসারের কাজ কিছুই করতে পারে না। তুমি জানো, আজকে আমি বলেছিলাম আমার সঙ্গে একটু রান্নাঘরে সাহায্য করে দিতে, কিন্তু ও সাহায্য করার বদলে আরো আমার কাজ বাড়িয়ে দিল। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে, সাংসারিক বুদ্ধি একটু না থাকলে চলবে? আচ্ছা তুমি বলো, এই সমস্ত যে সবজি কাটা, একটুখানি রান্নাঘরে হাতে হাতে সাহায্য করে দেওয়া,
এগুলো কি হাতে ধরে কাউকে শিখিয়ে দেওয়া যায়? মেয়ে মানুষকে এই গুণগুলো ভগবান আগে থাকতেই দিয়ে দেন। তোমার বোনের ক্ষেত্রে কি সেই সব কিছুই হয়নি? কিন্তু তোমার বোনকে তো এই নিয়ে কোনো কথাই বলা যায় না। বাবা আছেন তো, ওনাকে সাপোর্ট করবে। বাবার কথা ছেড়ে দাও তো, মা কি বলেছে সেটা বলো। আমি মায়ের সিদ্ধান্তটাই জানতে চাই। তুমি তো জানোই এ বাড়িতে সেরম কেউ বাবার কথাকে গ্রাহ্য করে না, মায়ের সিদ্ধান্তটাই আসল। মা তো বলেই দিয়েছি, সামনের বছরের মধ্যেই মেয়ের বিয়ে দিতে পারলে উনি একেবারে ঝাড়া হাত পা হয়ে যান। আসলে মেয়ে হলো মানুষের মাথার বোঝা। বয়স থাকতে থাকতে এই বোঝা পার করতে পারলেই তো মানুষ খুশি, তাই না? হ্যাঁ তাই তো, একমাত্র বোন আমার, ওর জন্য যদি গ্রামে অসম্মান হয় সেটা কি মেনে নেওয়া যাবে বলো? আর এখনকার মেয়েরা তো পড়াশোনা শিখলেই ব্যাস, একবারে ডানা গজিয়ে ফেলে। ও তো বলছে শহরে গিয়ে পড়াশোনা করতে চায়, কিন্তু পড়াশোনা করতে করতে ও যদি কারোর সাথে সম্পর্ক করে সেখানেই বিয়ে শাদী করে নেয়, তখন তো গ্রামের লোক কথা শোনাবেই। বলবে সেই তো বড়াই করে মেয়েকে শহরে পাঠালো পড়াশোনা করতে, আর সেই তো মুখ কালি করে গ্রামে ফিরলো। না না না, এত অসম্মান আমরা হতে পারবো না। ছাপোষা মানুষ আমরা, বোনকে একটা সুপুত্রের হাতে তুলে দিতে পারলেই আমি খুশি। না না, তুমি বরং ওকে ঘরের কাজবাজ শেখাও। বিয়ের পর সেই শ্বশুর বাড়ি থেকে কথা শোনাবে, সেই কথা শুনতে আমি মোটেও রাজি নই। শ্যামল শিক্ষকতার সঙ্গে যুক্ত, কিন্তু শিক্ষক হয়েও যে সে এই রকম সংকীর্ণ মনোভাবনা বহন করে, সত্যি এটা খুবই অবাক করার বিষয়। আসলে আমাদের সমাজের একাংশ আজও শিক্ষিত হয়ে নিচু মানসিকতা নিয়ে বড় হয়। যাই হোক, বাড়ির চাপে পড়ে দেবিকাকে অবশেষে একটি ছেলের সঙ্গে বিয়ে করে নিতেই হয়। দেবিকার স্বামী কিন্তু ছিল অল্প শিক্ষিত, গ্রামেই একটি কারখানায় সে ছোটখাটো কাজ করত। বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন দেবিকার বিদায় সময় আসন্ন, ঠিক তখনই, বাবা, একমাত্র তুমিই ছিলে যে আমার কষ্ট, দুঃখ, আমার স্বপ্ন পূরণের কথাটা ভাবতে। আমাদের সমাজ এখনো এতটা এগোতে পারেনি বাবা, যেখানে মেয়েদের স্বপ্নগুলোকে এতটা গুরুত্ব দিতে হবে। এখানে তো ছেলেদের স্বপ্নগুলোই প্রধান। মেয়ে হলে তারা সব সময় মনে করে যে মেয়ে হলো মানুষের মাথার বোঝা, তাই তাকে বিদায় করতে পারলেই মানুষ বেঁচে যায়। তাই হয়তো সমাজ ছেলেদের স্বপ্নের দাম দিতে দিতে মেয়েদের স্বপ্নগুলোকে ঘুরে দেখা ভুলেই গেছে। না বাবা, আমার জীবনের সঙ্গে যেটা হয়েছে, আমি কখনো চাইবো না যে অন্য কারো জীবনের সঙ্গে ঠিক একই রকম কিছু হোক। তাই আমি এই বাড়ি থেকে বিয়ে করে চলে গেলেও আমার ভবিষ্যতের ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে আমি সবার আগে নিজের পায়ে দাঁড়াবো। মেয়ে হলেও তাকে আগে উচ্চশিক্ষিত করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার সময় দেব বাবা। কখনো তার জীবনকে আমি এইভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেব না।